আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, গ্রামের নাম কাঞ্চনপুর। মানুষের এখন বেঁচে আছে, ये খবর নেন। আগের দিনের মতো নয় যে ওয়াজ করে দিয়ে বেরিয়ে গেলাম, ভুল ভাল বলি, গল্প শোনায়, কিসসা শোনায়, আষাঢ়ি গল্প করে দিয়ে বেরিয়ে গেল, সুবহানাল্লাহ বলে গেল। মোবাইলে যুগ, ইন্টারনেটে যুগ, ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, প্রতিটি কথা মেপে বলতে হয় মানুষকে। চলে যান মেদিনীপুরে আহমদুল্লাহ হুজুর কিবলা বসে আছে। ওখানকার আজকের দিনে যারা বয়স্ক লোক আহমদুল্লাহ হুজুর কিবলাকে আব্বা জান বলতে না, নানা জান। কি রে তোরা? হুজুর আমাদের এইরকম কেস হয়ে গেছে, আমাদের যা জজ, কড়া জজ, আমাদেরকে সব শাস্তি হয়ে যাবে, আমাদের খুব সমস্যা। আচ্ছা আচ্ছা, থাক ঘরে। ওখানে কয়েকজন লোকের নাম নিয়ে বলবো না, গ্রামের লোক বলছে আপনার নানা জান সকালবেলা বেরিয়েছেন, চোখগুলো লাল। বলছেন এই যা, আমি আহমদুল্লাহ আল্লাহকে রাজি করিয়ে দিয়েছি, জোরে বলে তোদের কিচ্ছু হবে না। মিষ্টি নিয়ে এসে মিলাদ দিয়ে মিষ্টি খা। বেলা 10টায় বিচার জজ বসবে আর সকাল 7টায় এই চলছে। পীরদের সোহবতে থেকে কি পাবে? কোনদিন পীরকে পীর বলে অন্তর থেকে মেনেছো? তোমার স্বার্থের বিরুদ্ধে চলে গেলে পীরকে তুমি গাল দিয়ে দাও, আর তুমি বলো আমি পীর। আবার বিপদে পড়লে পা ধরে বলো হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। তুমি তো পীরই মুরিদি না। নবীর জামানায় মুনাফিক ছিল, বর্তমান জামানায় তুমি মুনাফিকদের চরিত্র তোমার মধ্যে আছে। আমি মুনাফিক তো বলতে পারবো না, কিন্তু মুনাফিকের আদর্শ তোমার মধ্যে লুকিয়ে আছে। মুনাফিকরা নবীর স্বার্থের বিরুদ্ধে গেলে মুনাফিকরা নবীর বিরুদ্ধে কথা বলতো। নবীজি বললেন চলো জিহাদে বেরোবো, গরমের টাইম, খেজুর পেকে গেছে, ইমানদাররা বেরিয়ে গেছে। নবী বলেছেন মুনাফিকরা পিছনে যাচ্ছে আর বলছে এটা কি আল্লাহ নবীর কোনো টাইম হয় জিহাদে যাওয়ার জন্য? এখন আমাদের খেজুর পাড়ার টাইম, এখন খেজুর পেকে গেছে, এখন আমাদের শস্য তোলার টাইম। মুহাম্মদ বলছেন যুদ্ধে চলো। আল্লাহর নবীর কথায় এতেরাজ করেছিল। মুনাফিকের জন্যই মুনাফিক, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, কিন্তু তারা নবীর কথাকে মেনে নিতে পারে না, কেননা তাদের স্বার্থে আঘাত লাগতো। আজ আপনার এবং আমার অবস্থা একই জিনিস। আমাদের স্বার্থে লেগে গেলে হুজুর আপনাকে আমি চিনি নি। আর যদি আপনি আল্লাহওয়ালা মানুষদের সোহবতে থাকেন, ভয় পান। আল্লাহওয়ালা মানুষদের খৌফ থেকে বেঁচে থাকুন। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ছাত্র ছিলেন না, ক্লাসের ফার্স্ট বয় ছিলেন না। ছাত্র জীবনে তিনি বলছেন, মুসান্নিফ যিনি এই ঘটনা লিখছেন, আর ইবনে সাকা অথবা ইবনে রাকা, এই ওয়াজটা আমি প্রায় জায়গায় ছেলেদেরকে বলেছি শুধু শেখানোর জন্য। ইবনে সাকা ক্লাসের ফার্স্ট বয়, মাদ্রাসার ছাত্র, শুনলো যে বাগদাদের কোনে একজন লোক আছেন, অনেক নাকি আল্লাহওয়ালা মানুষ, অনেক জ্ঞানী মানুষ। ছেলেরা যায় দেখা করে, তো এই তিন বন্ধু মিলে বলল চলো আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা করি। রাস্তায় যাচ্ছে যিনি এই মুসান্নিফ লিখছেন, তিনি বলছেন আমাকে বন্ধুরা জিজ্ঞেস করলো, ভাই তুই গিয়ে কি জিজ্ঞেস করবি? বলে ভাই আমি গরিব মানুষ, হুজুরের কাছে গিয়ে একটু আমার টাকা পয়সা যেন একটু আল্লাহ বরকত দেয়, এই জন্য দোয়া করব। ইবনে সাকা তুমি? আমি তাকে গিয়ে এমন একটা প্রশ্ন করব, ও কত বড় আলেম, কত বড় জ্ঞানী আল্লাহওয়ালা মানুষ দেখা যাবে, এমন প্রশ্ন করব উত্তর দিতে পারবে। আব্দুল কাদের তুমি? ভাই আমি তো যাবো একটু হুজুরের দোয়া নিব, আমি আর কি করব? আমি হুজুরের কাছে দোয়া চাইবো যে হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। পৌঁছে গেছে মরুভূমির পাশে, গ্রামের শেষ প্রান্তের একটা বাড়ি, কেউ নেই। এমন সময় হঠাৎ একজন লোক বেরিয়ে এলো। বেরিয়ে ইবনে সাকার দিকে দেখে বলে, এই ছেলে, আমি তোমার বুকের মধ্যে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি। আর এই ছেলে তুমি আমার কাছে দোয়া চেয়েছিলে, যাও আমি তোমার অর্থের জন্য, পয়সার জন্য দোয়া চাইছি। আর হে আব্দুল কাদের, তুমি আমার কাছ থেকে দোয়া নিতে এসেছো অন্তর থেকে, যাও আমি তোমার জন্য দোয়া করছি। খুব শীঘ্রই একটা দিন আসবে যখন তুমি বাগদাদের মেম্বারে দাঁড়িয়ে বলবে, সমস্ত ওলির কাঁধে আমি আব্দুল কাদের, আমার পা আছে। জোরে কি হয়েছে আপনারা জানেন, ঘটনাটা শুনেছেন। কিছুদিনের মধ্যে এই লেখক যিনি ঘটনা লিখছেন, তিনি বাদশার মূল অর্থমন্ত্রী হয়ে গিয়েছিলেন।
আব্দুল কাদের জিলানী বাগদাদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন সমস্ত ওলির কাঁধে আমার পা। আর এই ইবনে সাকা বড় আলেম হয়ে মুবাহিস হয়ে বাদশার পছন্দের লোক হয়ে রোমে গেল বাহাস করতে গিয়ে একটি মেয়েকে দেখে তার প্রেমে পড়ে এমন হয়ে গেল সুয়ারের খোঁয়াড়ে থাকতে থাকতে চাষ করতে করতে ওই মেয়েকে বিয়ে তো করা দূরের কথা হাতে কুষ্ঠ হয়ে রোগের রাস্তায় পড়েছিল। একজন লোক গিয়ে দেখছে কুষ্ঠ হয়ে, বলছে তোমার কোরআনের কোন আয়াত মানে আছে? বলেন না, একটাই আয়াত, আল্লাহর রহমতের কথা বলতে বলতে গিয়ে মরে গেল। যুবক, এই কথাগুলো তোমাদেরকে আমি ওয়াজটা শোনাচ্ছি কেননা তোমরা ভয় পাও আল্লাহকে। সম্পর্ক স্থাপন করতে পারোনি অসুবিধা নেই, কিন্তু সম্পর্ক স্থাপন করতে গিয়ে বেয়াদবি করো না, বেয়াদবি করো না। বেয়াদবি তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাকের হাদিসে আল্লাহর নবীর এই কথা শুনোনি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। এই দুনিয়ার লোকেরা যারা আমার ওলি বান্দার সাথে আদাওয়াতি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাজেদ আলীর কাছে এসে একদল লোক বলল, হুজুর ইয়ামানের লোকের বিরুদ্ধে বদদোয়া করেন। হাজেদ আলী বললেন, আমি ইয়ামানের বিরুদ্ধে বদদোয়া করতে পারো না, কেননা আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি যে ইয়ামানের মধ্যে একদল লোক আছেন, শামের মধ্যে একদল লোক আছেন, যাদের দোয়াতে আল্লাহ মুসলমানদেরকে ফাতহ দেন, যাদের দোয়াতে আল্লাহ মুসলমানদের উপর পানি বর্ষণ করেন। আপনি ওয়াজ জলসা শুনছেন, চলে যাচ্ছেন, আপনার মনের মধ্যে কোনো বিকার নেই, পরিবর্তন নেই। আল্লাহ নবীকে যারা গাল দিয়েছে তারা রাতারাতি মরে যায়নি। হ্যাঁ, আল্লাহ পাক প্রতিটি জাতির মানুষকে, প্রতিটি সমাজের মানুষকে ইশারা দেন যে এই লোকের সাথে লেগোনি, এই মানুষের বিরুদ্ধচারণ করনি, কেননা আমি আল্লাহ একে ভালোবাসি। তাহলে আমরা যারা এখানে এসে বসেছি, আমরা কেন আল্লাহওয়ালা মানুষদের সোহবত আমাদের সম্পর্ক থাকবে না? কেন আমরা আল্লাহওয়ালা মানুষদের সাথে আমাদের নিসবতকে জুড়বো না? কেন আল্লাহওয়ালা মানুষদের সাথে আমাদের ইজ্জত আজমতকে বাড়াবো না? যদি না বাড়াতে পারলাম তাহলে আমরা কেন বলবি আমরা পীর ভক্ত? যাও আহলে হাদিস হয়ে যাও। যারা পীরের বিরুদ্ধে সারাদিন কথা বলে তাদের তলে চলে যাও, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি সারাদিন গাল দাও, তোমাকে কেউ কিছু বলবে না, তোমার হিসাব আল্লাহ এবং তার রাসূল নেবেন। তুমি বলবে পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, আর তোমার কর্ম পীর ওলি আউলিয়াদের পক্ষে যাবে না, তুমি কামিয়াব হবে।